আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়। গত ক্লাসে আমরা শিখছিলাম পরবর্তী সংখ্যা নির্ণয়, অর্থাৎ একটা তালিকা থেকে তার পরবর্তী সংখ্যাগুলো কীভাবে নির্ণয় করা হয় আমরা সেই প্রসেসটা জানছিলাম। আমরা বলছিলাম পরবর্তীতে আরও কয়েকটা পদ্ধতি আছে, অর্থাৎ আরও যেভাবে প্রশ্নগুলো আমাদের হতে পারে তার মধ্যে একটা হলো সাধারণ রাশি নির্ণয় বা বীজগাণিতিক রাশি নির্ণয়। তো আমরা আজকে এটাই শিখব কীভাবে একটা তালিকা থেকে সাধারণ রাশি বা বীজগাণিতিক রাশি নির্ণয় করা যায়। এখন সাধারণ রাশি বা বীজগাণিতিক রাশি বলতে কি বোঝায়? সাধারণ রাশি বলতে সেটাকেই বোঝায় যে রাশি দ্বারা ওই তালিকার, অর্থাৎ যেই তালিকার সাধারণ রাশি সেই তালিকার প্রত্যেকটি পদ নির্ণয় করা যায়। অর্থাৎ আমি একটা সাধারণ রাশি নির্ণয় করব বা সাধারণ রাশি যদি আমাকে একটা দিয়ে দেয় তার অনুযায়ী যেসব সংখ্যাগুলো দ্বারা বা যে পদগুলো তৈরি হয় সেটা একটা তালিকা তৈরি করা যাবে। আমরা দেখি একটু। ওকে, আচ্ছা, আমরা এখানে দুইটা তালিকা লিখছি। একটা তালিকা 5, 9, 13, 17, আরেকটা হলো 4, 10, 16, 22। আমরা গত ক্লাসে বলছিলাম যে একটা তালিকা থেকে আমরা তালিকার পরবর্তী যে প্রসেসগুলো আছে, সমষ্টি নির্ণয় করা, তারপরে এই সাধারণ রাশি তৈরি করা, তো এগুলো বের করতে হলে আমাদেরকে আগে পার্থক্য বের করতে হবে। পার্থক্য মাস্ট বি বের করতে হবে। আমরা আগে পার্থক্যগুলো বের করি। গত ক্লাসে আমরা যেভাবে করছি এভাবে একটু করি। তো পার্থক্য আমরা বের করব। 9 থেকে 5 গেলে 4, 13 থেকে 9 গেলে 4, 17 থেকে 13 গেলে 4, 4 থেকে 10 থেকে 4 গেলে 6, 16 থেকে 10 গেলে 6, 22 থেকে 16 গেলে 6। তার মানে পার্থক্যটা 6 করে। এখন বীজগাণিতিক রাশি কিভাবে বের করব? বীজগাণিতিক রাশি অথবা আমরা লিখতে পারি সাধারণ রাশি। এটা বের করবো আমরা আজকে। তো আমরা একটা কমন রাশি ধরে নিই, সেটা হলো ক। আমরা ক ছাড়া অন্য কিছু ধরতে পারেন, সেটা ইচ্ছা, অর্থাৎ একটা অজ্ঞাত রাশি ধরে নিতে হবে। অজ্ঞাত রাশি ধরে নিলে আমাদের কাজটা সহজ হবে। তো পার্থক্যের সাথে এই অজ্ঞাত রাশি আমরা গুণ করে দেবো। আছে 4, আমাদের অজ্ঞাত রাশি ক, তাহলে আমাদের হবে 4 ক। এই ক বলতে ক এর মান 1, 2, 3, 4, 5 ডট ডট ডট। অর্থাৎ যদি কোনো একটা তালিকার প্রথম পদ হয় তাহলে ক এর মান 1, যদি কোনো একটা তালিকা দ্বিতীয় পদ হয় ক এর মান 2। আমরা ভিন্নভাবে যদি দেখি, ক এর মান 1 মানে প্রথম পদ, ক এর মান 2 মানে দ্বিতীয় পদ, ক এর মান 3 মানে তৃতীয় পদ, ক এর মান 4 মানে চতুর্থ পদ, ক এর মান 5 মানে পঞ্চম পদ, ক এর মান 100 মানে 100তম পদ, ক এর মান 1000 মানে হলো 1000তম পদ। তার মানে হলো আমি যদি ক এর মান 1 বসাই, আমি বসালাম ক, যেহেতু আমার 4 ক, তাহলে 4 গুণ 1, তার মানে কত হয় 4, কিন্তু আমার আছে 5, তাহলে আমি 1 কম লিখছি, আমি 1 এখানে যোগ করে দেবো। এটা হলো আমার এই তালিকার প্রথম রাশি, সাধারণ রাশি। আমরা এটা সেম একই নিয়মে যদি করি তাহলে এটা দ্বারা হলো 6 ক, আর আছে 4, অর্থাৎ 2 কম আছে, তাহলে আমরা 2 বিয়োগ করে দেবো। আচ্ছা, আমরা বলছিলাম এই সাধারণ রাশি দিয়ে তালিকার প্রত্যেকটি পদ নির্ণয় করা যায়। আমরা একটু দেখি আসলেই করা যায় কিনা। তো আমাদের রাশিটা 4 ক যোগ 1, যদি আমি প্রথম রাশি বের করি তাহলে ক এর মান 1, 4 গুণ 1 যোগ 1, 4 একে 4 যোগ 1 মানে 5, প্রথম পদ 5। যদি আমি দ্বিতীয় পদ বের করি তাহলে 4 গুণ ক এর মান 2 যোগ 1, 4 দুগুণে 8 যোগ 1, 8 এর একে 9, তাহলে 9 মিলে গেছে। যদি আমি তৃতীয় পদ বের করি তাহলে 4 গুণ ক এর মান 3 যোগ 1, এটার মতো, হ্যাঁ, 3 × 12 যোগ 1, 12 এর একে 13, তার মানে এটা মিলছে। তার মানে হলো এই রাশিটা দিয়ে তালিকাটির প্রত্যেকটি পদ বের করা যায়। আমরা নিচেরটা দিয়ে দেখি। এখানে আমার আছে 6 ক বিয়োগ 2। তো আমি যদি প্রথম পদ বের করি তাহলে 6 গুণ 1 বিয়োগ 2, 6 একে 6 বিয়োগ 2 থাকে 4। যদি আমি দ্বিতীয় পদ বের করি তাহলে 6 গুণ 2 বিয়োগ 2, 6 দুগুণে 12 বিয়োগ 2 থাকে 10, তাহলে আমার 4 10। তৃতীয় পদ দেখি আমি, তৃতীয় পদ দেখলে 6 গুণ 3 বিয়োগ 2, 3 6 18 বিয়োগ 2, তাহলে আমার থাকে 16, তার মানে 16 মিলে গেছে। এভাবে আমরা সহজ যে পদ্ধতিটা, এই পদ্ধতির মাধ্যমে সাধারণ রাশি বা বীজগাণিতিক রাশি নির্ণয় করতে পারি। আমরা এখানে 1 2 3 তিনটা হোমওয়ার্ক দিলাম, ইচ্ছা করলে নিজেরা ট্রাই করে দেখতে পারো। ধন্যবাদ।